শ্রদ্ধেয় হেডমাস্টার মশাই, আমাদের পার্টির নেত্রী মাদি রাজিদা, মাননীয় ডিটি এম, মাননীয় থানারসি আইসি সাহেব, অন্যান্য আমাদের স্বাস্থ্য বিভাগের অধিকারী থেকে আরম্ভ করে সমস্ত বিশিষ্ট অতিথিগণ, আমার সামনে আগত এখানকার স্থানীয় সমস্ত বিশিষ্ট ব্যক্তিগণ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম বর্ষ চলছে। এই উপলক্ষে এমনিতে আমরা 23শে জুন থেকে 7 জুলাই বলিদান দিবস থেকে জন্মতিথি পর্যন্ত পক্ষ পালন করি। সেই পক্ষ চলছে। গতকাল স্বামী বিবেকানন্দের দেহদান দিবস ছিল। তো এই একটা সময়ে আমি এখানে এসেছি, এর আগে বহুবার এসেছি, থাকারও সুযোগ হয়েছে। তারা যে প্রয়াস শুরু করেছেন গ্রাম বিকাশের, তাতে সহযোগিতা করার জন্য আমি কিছু সরকারি অর্থ এখানে দিয়েছিলাম। তার সদ্ব্যবহার কমিটি আমরা চাই এবং এখান থেকে আমাদের স্থানীয় চাষিরা উপকৃত হবেন, এখানকার কৃষির উন্নতি হবে, জীবনযাপনের মাধ্যম হবে, যাতে এইসব গ্রাম থেকে আমাদের ছেলেরা শহরের দিকে পালিয়ে না যায়, অন্য রাজ্যে না চলে যায় বুড়ো বাবা মাকে ছেড়ে। সেই জন্য এই স্থানকে আমরা উন্নত করতে চাই, কৃষিকে জীবিকা হিসাবে নিয়ে এখনো মানুষ যাতে বাঁচতে পারে তারা সুগম করতে চাই। আধুনিক চাষের জন্য মাটি পরীক্ষা একটা গুরুত্বপূর্ণ বিষয়, তার ব্যবস্থার দরকার ছিল, সেটা আমরা করতে পেরেছি। আমি আরো আগ্রহ করব, এখানে নাবার্ডের একজন অফিসার আমাদের এখানে আছেন, তিনিও এখানে সহযোগিতা করছেন অনেক বছর ধরে। যেমন কম্পোস্ট সার, অর্গানিক সার ইত্যাদি তৈরি করে স্থানীয়ভাবে চাষিদের দিয়ে রাসায়নিক সার থেকে তাদেরকে দূরে রাখার চেষ্টা করলে আমাদের সব দিক দিয়ে ভালো হবে। জমি নষ্ট হবে না, আবহাওয়া নষ্ট হবে না, পরিবেশ দূষণ হবে না, ফলনও ভালো হবে, খরচাও কম হবে। আমাদেরকে আবার গ্রামে ফিরতে হবে, গ্রামের জীবনকে নিজে মানিয়ে নিতে হবে। গ্রামীণ জীবনে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করে মানুষ যাতে গ্রাম ছেড়ে না গিয়ে এখানে থাকে তার চেষ্টা করতে হবে। হিন্দিতে বলে শহর জহর হ্যায়, শহরে চারিদিকে বিষ ছড়ানো। সংস্কৃতিরও বিষ আছে, পরিবেশের প্রাকৃতিক বিষ আছে, স্বাস্থ্যের দিক দিয়েও। সেই জন্য আমরা চাই ভারতবর্ষে এখনো প্রায় 62% লোক গ্রামে থাকেন, তারা যদি গ্রামে থেকে জীবিকা করতে পারেন তাকে সহযোগিতা করাটা আমাদের কাজ। আমাকে আমাদের সরকার পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন বিকাশের গ্রাম উন্নয়ন বিভাগের দায়িত্ব দিয়েছেন এবং মার্কেটিং এর দায়িত্ব দিয়েছেন, কৃষি বিপণনের, সবই গ্রামের সঙ্গে যুক্ত। আমাদের জন্ম হয়েছে গ্রামে, বড় হয়েছে গ্রামে, ভারতবর্ষ গ্রামে থাকে। এখনো গ্রামের জীবনকে আমরা ভুলিনি। যেন গ্রামে শহরের সুবিধাকে নিয়ে আসতে হবে, কৃষিকে জীবিত রেখে যাতায়াত ব্যবস্থা, শিক্ষা, চিকিৎসা, জল, বিদ্যুতের ব্যবস্থা করলে লোক গ্রামে থাকবে, গ্রামগুলো শহরের সুবিধাযুক্ত হবে। সেই চেষ্টা হচ্ছে। আমি আমার দিক থেকে চেষ্টা করবই সরকারি সুবিধা নিয়ে। আপনারা গ্রামে থাকতে প্রথম দায়িত্ব আপনাদের গ্রামকে নিজের মতো তৈরি করা। রাজনীতি একটা বড় সমস্যা আমাদের গ্রামে, রাজনীতি থাকবেই। পশ্চিমবাংলার রাজনীতি ছাড়া মানুষ বাঁচতে পারে না।